That's good. আচ্ছা আচ্ছা সো ওয়ার্ক রিলেটেড কোয়েশ্চেন করলে এখন তো আনসার করতে পারবেন নাকি? ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আচ্ছা তাহলে স্টার্ট করি আমি। ওয়েট এক সেকেন্ড। সো ডু ইউ ওয়ার্ক অর আর ইউ স্টুডেন্ট? Uh, uh, yes, I am working as a field supervisor হুম at the Society for Health Extension and Development. I mean, SHED. I work in this project. Uh, my project name is Resilient Project, Livelihood and Resilient Project. ওকে সো হোয়াট ওয়ার্ক ডু ইউ ডু দেয়ার? Actually, I work mainly in the development and implementation community-based project, ওকে especially for Rohingya and host communities in Cox's Bazar. সো হোয়াট আর ইউর রেসপন্সিবিলিটিস? My responsibilities is regular field visit, developing and monitoring, হুম IGA data collection, হুম uh, reports submit report to higher management, collecting and documentation project data. ওইটার লাইটটা খুব কাছে। আচ্ছা ক্যান ইউ ডিসক্রাইব আ টিপিক্যাল ওয়ার্কিং ডে? Uh, জেনারেল যেটা কাজ করি ওটা না। হ্যাঁ হ্যাঁ মানে টিপিক্যাল মানে আপনার তো আমি এক্সপ্লেন করছিলাম মানে লাইক এভরিডে ওয়ার্ক বা মানে সাধারণ বাংলায়। Uh, First of all, I go to office 8 a.m. and my office work start from 8:30 a.m. Then we have a meeting with my manager. হুম Then uh, he he describe us daily activities plan. Then we go to field and finally we submit the report. পারফেক্ট সো হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং দেয়ার? Uh, Actually, I work 8 hours or 9 hours every day. Sometimes is uh, up and down. মানে একটু বেশি আর কম এটার ইয়া কি ভাইয়া? না 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 না, এখানে বলছে হাউ লং হ্যাভ ইউ বিন ডুইং দিস ওয়ার্ক বা হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং দেয়ার, মানে আপনি এখানে কতদিন ধরে Sorry, আছেন আর কি এই sorry. কোম্পানিতে? In this position, I work in there for last 3 years. Okay, so why did you choose to do the type of work that you do? Uh, Actually, I love to social work, so that's why I choose this position, and also I love to uh, help vulnerable people. So what was your first day of work like? My first day at work, it was very excited and nervous. My all of the colleagues accept or receive cordially. And then my manager called me into his room. Then he described me my roles and responsibilities. It was my first day at work day. Okay, do you enjoy your job? Yeah, Do you enjoy your job? yeah. I enjoy my job. Also, I love social work.
so I enjoy the my work, my job. What do you dislike about your job? I actually this question I didn't ready. আচ্ছা আচ্ছা, আপনি এই পর্যন্ত এই কোয়েশ্চেনগুলো কভার করছেন, তাহলে ওয়ার্ক রিলেটেড এই কোয়েশ্চেনগুলো একটু দেখেন, পরেরগুলো আর স্টাডি রিলেটেড কোয়েশ্চেনগুলো চলে যায়। হ্যাঁ, সো হোয়াট আর ইউ স্টাডিং? Now I am studying at honors third semester. Also, my I also finished my graduation. I want to সো study in I want to higher study. না বুঝলাম না, অনার্স থার্ড সেমিস্টার আছেন তাহলে আপনি গ্র্যাজুয়েশন ফিনিশ করছেন, মানে বুঝলাম না কথাটা। হ্যাঁ গ্রাজুয়েশন কমপ্লিট করছি। হায়ার গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন জি মানে এইচএসসি কমপ্লিট করছেন, হায়ার সেকেন্ডারি? না না আমি তো অনার্স কমপ্লিট করছি, জাস্ট এখানে বললাম আর কি। তো আপনি ফার্স্টে বললেন অনার্স থার্ড ইয়ারে আছেন, পরে বললেন অনার্স কমপ্লিট করছেন, তাহলে এটা কি হলো? না আমি বলতে চাইছিলাম যে আমি থার্ড ইয়ারে পড়তেছি রানিং, কিন্তু অনার্স কমপ্লিট করার পরে আমি বাইরে থেকে কোথাও পড়তে চাচ্ছি, এরকম কিছু বুঝাইতে চাইছিলাম। এগুলো আপনার জিজ্ঞেস করছে হোয়াট আর ইউ স্টাডিং, এটাকে আপনি কোন সাবজেক্টে পড়তেছেন সেটা বলবেন যে আই এম স্টাডিং এই সাবজেক্ট আচ্ছা আচ্ছা ইন আচ্ছা, অনার্স জি। থার্ড ইয়ার, বা ওকে, এই I ইউনিভার্সিটিতে এই সাবজেক্ট I পড়তেছেন। completed my studies in মানে আপনি English তো কমপ্লিট, literature. আচ্ছা আচ্ছা, এটা কি আপনি কমপ্লিট করছেন ইংলিশ জি লিটারেচারে? জি জি complete করছি। আচ্ছা আচ্ছা, আই কমপ্লিটেড মাই স্টাডিজ ইন ইংলিশ লিটারেচার। এখন কারেন্টলি স্টাডি করতেছেন না? না আচ্ছা আচ্ছা, সো এটাই তো বলবেন যে আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন ইন ইংলিশ লিটারেচার, চাইলে বলতে পারেন ফ্রম দিস ইউনিভার্সিটি। হ্যাঁ, from Coxsbazar International University. ফ্রম কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। Mhm. So, are you good at the subject you studied, বা are you good at the subject you're studying? So, আপনি যেহেতু কমপ্লিট করছেন এখন স্টাডি করতেছেন না, so are you good at the subject you studied? ওই কোয়েশ্চনটা আমি আসলে বুঝিনি। মানে আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন সেটা কি আপনি দক্ষ বা ভালো, মানে আর ইউ গুড অ্যাট দিস সাবজেক্ট? Yes, I was quite good in this subject. আচ্ছা, সো ইজ ইট ইন্টারেস্টিং? Yes, is it very interesting for me because most of the student and I also love English literature. ওকে, সো ওয়াই ডিড ইউ চুজ দিস সাবজেক্ট? I chose this subject. Uh, English literature is a English language is worldwide uh, language and subject. So I choose the subject. I choose this subject. ওকে, সো হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইউর স্টাডিজ? Yeah. হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইউর স্টাডিজ? Uh, I feel grateful, and my I studies have helped me my career. Okay. So, study related question. Okay. What was your first day at university like? My first day at university was very excited, and firstly I didn't find my classroom, and my one colleague, sorry, one friend, he saw me the our classroom. Then our class teacher also very fantastic and cordially, and after our class we introduce one and another friends.
it was I forever I forget I forever forget never. বুঝি নাই এটা কি বলবো লাস্ট তো কি ভাইয়া? বললাম। মানে এই ভার্সিটির প্রথম দিনটা আমি কখনো ভুলবো না এই জিনিসটা। আই উইল নেভার ফরগেট দ্য ফার্স্ট ডে সরি সরি এট I ইউনিভার্সিটি। will never তো আপনি forget যে বললেন that. না মাই কি মাই টিচার ভেরি ফ্রেন্ডলি, হ্যাঁ এইভাবে Yes, বললে হবে না, মাই টিচার ওয়াজ ভেরি ফ্রেন্ডলি, my teacher ওয়াজ was very ওয়াজ অ্যাড friendly. করতে হবে। সো হোয়াট ডু ইউ হোপ টু ডু আফটার ইউর গ্র্যাজুয়েশন? মানে মানে আপনার এখন তো পড়ালেখা শেষ, এখন কি আপনার প্ল্যান কি? পড়াশোনা শেষ করে মানে এখন আপনার গ্র্যাজুয়েশন তো শেষ হয়েছে, এখন আপনার জি প্ল্যানটা কি? actually my plan is higher study to abroad, go to abroad. এইভাবে করে আনসার দিতে হবে না, মাই প্ল্যান ইজ হায়ার স্টাডি গো টু অ্যাব্রড, এভাবে সুন্দর করে বলতে হবে না। আপনি হায়ার স্টাডি করবেন, মানে বলতে হবে এই সাবজেক্টে এভাবে আমি পড়তে চাই, সুন্দর করে গুছিয়ে বলতে আমি হবে। আসলে একটু কষ্ট হচ্ছে আমার ওই যে এই জিনিসগুলা যদি একটু কোথাও অ্যান্সার পাইতাম একটু সহজে, আসলে এগুলা অনলাইনেও পাচ্ছি। জি এগুলো আনসার তো এখন অনেক ইজি। আপনি ধরেন এই কোয়েশ্চেন গুলো লেখা আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন না, এআই। ভাই ওটা ধারণা নাই তো আমার, ওখানে দিলে চালাক দিলে কি? আপনি এই যে চ্যাট জিপিটি লিখবেন, আমি আপনার লিংক দিতেছি, ওখানে যাই আপনার লিখতে হবে যে এই কোয়েশ্চেনটার আনসার কিভাবে করলে ভালো হয়। কারণ এখানে আপনার আচ্ছা তো এখানে হাজার হাজার কোয়েশ্চেন, এগুলো প্রত্যেকটা তো আপনি মুখস্থ করে যেতে পারবেন। আপনার এগুলো একটা না ধারণা মুখস্থ নিয়ে করতে হবে। আপনার কথা বলার ট্রাই করতে হবে। জি হ্যাঁ, তো স্টাডি রিলেটেড যে কোয়েশ্চেন গুলো অ্যাটলিস্ট এগুলো তো আপনার, যেহেতু আপনি স্টাডি করতে যেতেছেন বাইরে, হ্যাঁ, তো এই কোয়েশ্চেন গুলো অ্যাটলিস্ট তো আপনার মানে কেউ স্টাডি রিলেটেড কোনো কোয়েশ্চেন করলে আপনার যেন আনসার দিতে পারেন এই অবস্থায় তো যেতে পারেন। এত টপিক কভার করার দরকার নেই, আপনি যে স্টাডি গুলো কভার করেন। ঠিক আছে। যেমন ও হোয়াট ইজ ইউর ফিউচার স্টাডি প্ল্যান? My future study plan. My future study plan is master degree from abroad. ফ্রম Abroad or UK? ইউকেই বলবেন। ইউকের Okay, কোন UK. ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন আপনি জানেন? Hamin ইউসিবি নাকি? Birmingham. এটা Ji, তো yes. ইউসিবি। তো এটা বলতে হবে যে মাই ফিউচার স্টাডি প্ল্যান ইজ টু My future অ্যাপ্লাই study ফর plan is মাস্টার্স ইন ইউসিবি, বা কন্টিনিউ yes. মাই কোর্স, মানে কোর্স নামটা বললেন, হ্যাঁ, ইন ইউসিবি, বা স্টাডি যে কোর্সটা ওই কোর্সটা, এটা স্টাডি ইংলিশ লিটারেচার, ডু মাই মাস্টার্স ডিগ্রি ফ্রম ইউসিবি ইন ইংলিশ লিটারেচার। খুব সিম্পল কোয়েশ্চেন না? এগুলো তো আপনার করতেই পারে, যেহেতু আপনি স্টাডির জন্য যাচ্ছেন, আপনার ইন্টারভিউতে স্টাডি রিলেটেড কোয়েশ্চেনই বেশি করবে। সো স্টাডি রিলেটেড সব ইনফরমেশন আপনার জানা থাকতে হবে। সো এখন আপনার, যেহেতু আপনি এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রি, আপনার হোম টাউন বা হোম কান্ট্রি সম্পর্কে কোয়েশ্চেন করবে, হ্যাঁ। সো ওয়ের ডু ইউ কাম ফ্রম? I am from Ramu Cox's brother from it's my city town. সিটি টাউন না, হোম টাউন হতে পারে, সিটি টাউন Hometown. বললেন না। কি বলেন আবার শুনি, আবার বলেন তো, ওয়ের ডু I ইউ am কাম came ফ্রম? from I am came from Ramu Cox's brother. Ramu Cox's brother. আচ্ছা, যেহেতু এটি মানে ইন্টারন্যাশনালি জিনিসটা হবে, হ্যাঁ, আপনি বাংলাদেশটা আগে মেনশন করবেন। Uh, হ্যাঁ, বাংলাদেশ, রামু কক্সবাজার, এভাবে yes. করে বলবেন আর কি। Uh, সো ওয়ের ডিড ইউ গ্রো আপ? Bedu Tanave. I grew up in the my village.
My village name is Nasirapara, Rashidnagar. Oh, তো I grew up in কি নাসিরা Nasirapara. I grew up in Nasirapara. It's a village in Coxbazar. ঠিক আছে? জি। আচ্ছা। সো আবার কেউ যদি জিজ্ঞেস করে ওয়ার ইজ ইউর হোম টাউন, আপনার হোম টাউন কি ওখানে? কক্সবাজার মেয়ের hometown। ওই যে নাসিরা কি বললেন বাজার না? নাসিরাপাড়া। ওইটাই আপনার নাসিরাপাড়া। হোম টাউন? ওটা আমার ভিলেজ। হোমটাউন হচ্ছে কক্সবাজার। নাসিরাপাড়া হচ্ছে আমাদের গ্রাম। কিন্তু তো কক্সবাজার আমাদের টাউন আছে। ওইটাই তো আপনার গ্রামই তো হোম টাউন। আচ্ছা, তাহলে নাসিরাপাড়া রসুলনগর। তো এইটার আনসার দুটো সেমই, আপনি গ্রো আপ ওখানে হচ্ছেন, আপনার হোম টাউন ওইটা। সো জি। হোয়াট কাইন্ড অফ প্লেস ইজ ইট? ভাইয়া, হোয়াট কাইন্ড অফ প্লেস ইজ ইট? it is it is beautiful urban area. It's it's not city area, but developing slowly or rapidly. এটা একটু আপনার সুন্দর করে বলতে হবে যে ইটস নট আ সিটি এরিয়া, ইজ গ্রোয়িং র্যাপিডলি, এটা তো না, মানে হোয়াট কাইন্ড অফ প্লেস ইজ ইট একটু বলতে হবে যে প্লেসটা কেমন। হ্যাঁ, এটা কি সিটিতে নাকি ভিলেজে, জায়গাটা কেমন, মানুষের জন্য কিরকম এক্সপিরিয়েন্স হবে জায়গাটা গেলে, আর একটু ডিটেইলি বলতে হবে। আপনি একটু হোম টাউন এটা রিলেটেড এমনি বের করছি ভাইয়া, কোয়েশ্চেন এখনো গুলা করিনি আমি। আনসার গুলো একটু গুছাইতে হবে আপনার। হ্যাঁ, আচ্ছা ভাই। এই হোম টাউন রিলেটেড টপিক গুলো, কারণ এখান থেকে আপনি আসছেন, এই রিলেটেড যে কোনো কোয়েশ্চেন করলে আপনার পারতে হবে, এটা মাস্ট। যেমন হোয়াটস দ্য ওয়েদার লাইক ইন ইউর হোম টাউন? Uh, Whether it's usually warm and rainfall area. কি কি? It's usually warm and rainfall weather. ইট ইজ রিয়েলি ওয়ার্মিং রেইনফল ওয়েদার, এটা কোনো আনসার হলো না। আপনার বলতে হবে সুন্দর করে গুছায় যে মাই হোম টাউন ওয়েদার ইজ ভেরি ওয়ার্ম ডিউরিং সামার টাইমস, হ্যাঁ, and monsoon is very heavy. It rains very heavy in the monsoon, but we get a heavy rain in the monsoon. Does your family still live there? Yeah. Does your family still live there? Yes, my family still live there. My family still living there, কারণ এটা একটা কন্টিনিউয়াস থিং না, আপনার ফ্যামিলি তো এখন ওখানে আছে। My family is My still family is still living there. living there. Yes. So what do people do in your hometown in their free time? My hometown people, their free time, they are gossip with another young generation are playing games, mobile games or cricket, football, or other uh, visit a spot for the cities. Okay, so what's your favorite part of your hometown? Uh, my favorite part of my hometown is sunset or raining. ওকে, বাট মানে সানসেট ঠিক আছে, কিন্তু যখন ফেভারিট পার্ট অফ ইউর হোম টাউন বলে তখন আপনার মানে অ্যাকচুয়ালি একটা হবে মানে ভালো একটা লোকেশনের কথাই জিজ্ঞেস করতেছে, কোন পার্টটা আপনার হোম টাউনের আপনার খুব পছন্দের? এই জায়গায় সানসেট না বললে ভালো হয়।
আপনি সানসেটটা কিভাবে বলতে পারেন যে আপনি বলতে পারেন হ্যাঁ এই জায়গাটা এই লোকেশনটা আমার খুব ফেভারিট, এখানে সানসেট দেখা যায়, এভাবে করে বলতে পারেন। বিচ, তাহলে বিচ একটা I like the beach. It is the favorite part of my hometown. You can see sunsets from there. You can see the sunrise and the sunset. হ্যাঁ এভাবে করে আপনি বলতে পারেন। সো ফেভারিট পার্ট অ্যাবাউট ইউর হোম টাউন, তখন আপনি বিচের কথা বলবেন। হ্যাঁ কোনো একটা বিচের নাম বলতে পারেন যেটা কাছে হয় আপনার, বা যেটা আপনি জানেন। এখন ওইটা বইলা কক্সবাজার তারপর আছে আপনি আমাদের, সানসেট সানরাইজটা বললেন। কক্সবাজারটাই আছে একটা, হ্যাঁ কোনটা? কক্সবাজারে আছে আর কি, কক্সবাজার হ্যাঁ সি বিচ ওইটাই শুরু ওইটাই করে বলবেন, সমস্যা নেই। জি। So, is it a good place to live? আমার হোম টাউনটা না, হ্যাঁ আমার হোম টাউনের কথা বলতেছেন না? বুঝি না কথা আপনার। মানে আমার হোম টাউন হ্যাঁ হ্যাঁ কথা হ্যাঁ বলতেছেন? ওইটা নিয়ে তো, হোম টাউন নিয়ে তো কথা হইতেছে। ইজ ইট এ গুড প্লেস টু লিভ? Yes, it is a good place to live for me because it is very friendly and full of nature beauty. এখন ইট ইজ ভেরি ফ্রেন্ডলি, যে হোম টাউন তো আর ফ্রেন্ডলি হতে পারে না। আপনি বলতে পারেন যে দ্য পিপল ফ্রম মাই হোম টাউন আর ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড, তারপর কি বলেন, ইট ইজ নেচার বিউটি, এভাবে বলতে হবে না। ইট ইজ নেচার বিউটি। It is natural beauty, ইট friendly ইজ nature. ন্যাচারাল বিউটি বলা হবে না, সুন্দর করে আনসারটা দিতে হবে যে there are a lot of natural uh, beauty, natural beauty না, মানে there are a lot of good places here you can visit. হ্যাঁ and plus আপনার মেইনলি গুড প্লেস টু লিভ বলতে গেলে আপনার মেইন পয়েন্ট গুলো এগুলো না, আসলে বলতে হবে যে ইট ইজ এ ভেরি গুড প্লেস টু লিভ because the weather is good, the atmosphere is good, the people are friendly, there are a lot of career opportunities, and there are a lot of good educational institution. এগুলো বলতে হবে it's very safe and secure, so it's a very good place to live, এগুলো বলতে হবে। হ্যাঁ নেচার বিউটি এভাবে বলা যাবে না। তারপর is it a good place for children to grow up? Yeah, হ্যাঁ it is. is it a good place Is for it a good? children to grow up? Yes, it is a good. Uh, my hometown is good for children for grow up. মাই হোম টাউন ইজ আ গুড ফর চিলড্রেন টু গ্রো আপ, এটা কোনো আনসার হলো না। আপনি তো কোয়েশ্চেনটাই জাস্ট ইয়েস বললেন, তাও গ্রামাটিক্যাল মিস্টেক করলেন। আপনার তো পয়েন্টস গুলো দিতে হবে। ফার্স্টে বলতে হবে হ্যাঁ ইয়েস ইটস এ গুড প্লেস ফর চিলড্রেন টু গ্রো আপ বিকজ, তারপর আপনার বলতে হবে যে কেন এটা মানে বেস্ট প্লেস ফর চিলড্রেন টু গ্রো আপ। যেমন আপনি বলতে পারেন বিকজ ইটস গট গুড এডুকেশন সিস্টেম, it is safe and secure for the children, plus there are a lot of parks, or people can go to the beach, এগুলা বলতে হবে। and there are a lot of uh, good career opportunities for young professionals, এইভাবে অ্যান্সার গুলা দিতে হবে। হ্যাঁ But আমি আমি একটু রেডি করার কোনো সিস্টেম থাকলে যদি আমাকে লিঙ্কটা একটু দিন না, তাইলে আমি কি আসলে কি কি যেগুলা বা আমি নিজে নিজে করতেছি ওগুলা হচ্ছে যে একটু ধরেন গ্রামার নিয়ে আবার মিস্টেক হচ্ছে, কমই বুঝতেছি, কিন্তু ওই যে যেটা একটা লিঙ্ক বলছেন না, ওটা একটু যদি দিলে আমি আর কি ইমপ্রুভ করতে পারবো আর কি। জিনিসটা কি, আপনি যে কোয়েশ্চেন গুলা এগুলার আনসার এগুলো আপনার কিন্তু পারা কমন লাগবে। বুঝছি আমি, আমার জড়তা বা আমি পারতেছি না এগুলো, নাহলে তো এগুলা চোখের উপর বুঝতেছি কিন্তু মুখ থেকে আসতেছে না আর কি। এর জন্যই তো কোশ্চেন গুলো আপনার তো সব ইজি করে পারি। দিলাম। জি, ধরেন আপনি যে জি, জি, কোয়েশ্চেন গুলো দিলাম এগুলাই তো জি, আপনার জি। প্রিপারেশন নিতে হবে। আর বেসিক হ্যাঁ হলো ভাই, আমি স্টাডি, ওয়ার্ক, হোম টাউন, এই কোয়েশ্চেন গুলো তো আপনি অলরেডি জানেন, এমন কোনো প্রশ্ন করে হইতেছে না যেটা আপনি না, জানেন ওখানে না। কঠিন কিছু নাই কিন্তু বলতে পারতেছি না আর কি, সাজাই এইগুলো আপনার পারতেছি। গুছাইতে হবে, একটু টাইম দিতে হবে জিনিসটা, বুঝছেন না? এখন আপনার আচ্ছা, আনসার রেডি করে দেন, আপনি মুখস্থ করলেন,
তো হলো না। কোয়েশ্চেন আসলে যে কি পরীক্ষা করবে এটা জানি না, কিন্তু এখান থেকেই জি করবে, এগুলা থেকেই করবে। তো আমি ওই কোয়েশ্চেন গুলো আপনার ফার্স্টে এখন পারতেছেন না, ঠিক আছে, আজকে আপনি ধরেন এই প্রতিদিন বসে আপনি একটা খাতা নিয়ে বসবেন, যে কোয়েশ্চেন গুলো আপনি দিতে পারেন ওগুলো একটু ওখানে লেখা রাখবেন, ওগুলা কোয়েশ্চেন গুছাবেন, নাহলে আমার বাংলায় বলবেন, আমি ওটা আপনার ট্রান্সলেট করে ইংলিশে দিব, আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন কিভাবে আনসার করা যায়। যে কোয়েশ্চেনটা আপনি ধরেন এখন আপনি পারতেছেন আনসার করতে, বুঝতেছেন, ওটা আপনি বাংলায় আনসার করেন, আমি ইংলিশে ট্রান্সলেট করে দিতেছি, কারণ এগুলো আপনার পার্সোনাল কোয়েশ্চেন, এগুলোর আনসার তো আমিও আসলে জানি না। আপনি বাংলায় বুঝছি। বললে আমি ট্রান্সলেট করে দিব আপনার, পরে ওটা আপনি আস্তে আস্তে মনে রাখবেন, বুঝছেন? এটা কোনো বড় বিষয় না। এই কয়েকদিনের প্রিপারেশন নিলে আপনি এইসব ইন্টারভিউ কোয়েশ্চেন্স এগুলা মাথায় রাখা তো বড় বিষয় না। এখানে তোর ডেট মেট নাই, বা কোনো জি কারো নাম মুখস্থ করতে হইতেছে না, বা প্লেসের নাম, এগুলো আপনার পার্সোনাল কোয়েশ্চেন, জি বুঝছেন? এগুলো আপনি অলরেডি জানেনই, খালি ইংলিশে না গুছিয়ে জানি ভাইয়া, বলতে হবে। হ্যাঁ বলতে পারতেছি না এগুলা, পারবেন পারবেন, একদম চোখের উপর বাসে জিনিসগুলা, আপনি কষ্ট করে। পারবেন পারবেন, আপনি আপনি রেগুলার বসেন, আপনি তো একদিন ক্লাস করে 2-3 দিন থাকেন না, রেগুলার ক্লাস করেন, আপনি এইসব আনসার বলতে পারবেন। আচ্ছা এরকম ভাই বলবো। আজকে যেমন এই যে একটু প্র্যাকটিস করলেন, আমি কয়েকটা জিনিস বলে দিলাম, এভাবে এভাবেই ডেভেলপমেন্টটা হবে। আপনি একটু বাসায় ওই যে যে কোশ্চেন গুলো পারেন নাই ঠিক মতো, কয়েকটা কোশ্চেন তো আপনার ভালো করে আনসার করছেন, যেগুলো পারেন না ওগুলো একটু নোট ডাউন করে রাখতে হবে, ওগুলো একটু প্রিপেয়ার করতে হবে মাথার ভিতরে, যে আনসারটা কিভাবে দিলে ভালো হয়। আর আমি তো আছি, আপনি বাংলায় আনসার দেন, আমি একটু ট্রান্সলেট করে দিই। সো না, এই তারপরেও কোশ্চেন তাহলে গুলো আমাকে আপনি একটু বলেন যে কষ্ট করে লিঙ্কটা একটু দিয়ে না, আমি তারপরে একটু যাতে কিসের পড়তে লিঙ্ক, পারে আর কি। হ্যাঁ ওটা আমি একটা দিব। বলছেন যে হ্যাঁ হ্যাঁ, চ্যাট জিপিটি লিংক আমি দিব, ওখানে ওখানে আপনি যে কোশ্চেনই করবেন ওটা আনসার থাকবে। হ্যাঁ, আর আপনি তো ইংলিশ লিটারেচার নিয়ে পড়ছেন, আপনি তো ইংলিশে এত দুর্বল হওয়ার কথা না। ভাইয়া, আমরা ওই যে 17তে শেষ করে আর তেমন পড়াশোনা শুরু করিনি, আমি 17তে কাজ শেষ করি করছেন, একদম তাহলে তো এক, কয় বছর গ্যাপ পড়ে গেল আপনার? 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 7 বছর 8 বছর মতো আপনার স্টাডি গ্যাপ আছে। এবার প্লাস আছে ভাইয়া, আমরা ওই যে একদম ক্যাম্পে কাজ করি, তো ওখানে আমাদের আহ কি শোনা, হ্যাঁ। একেবারে কক্সবাজারের লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা আঞ্চলিক, এটা রোহিঙ্গা, ওটাই ইউজ করি, এই জন্য বেশিরভাগ একদম চর্চা নেই, এই জন্য অত বেশি ইয়ে ছিলাম না আসলে। স্টাডি গ্যাপ ইস্যু না কোনো, কিন্তু স্টাডি গ্যাপ রিলেটেড কোয়েশ্চেন করতে পারে। হ্যাঁ, আপনার জিজ্ঞেস করতে পারে যে আপনার গ্রাজুয়েশন কবে করছেন, ওয়েন ডিড ইউ গ্রাজুয়েট, তো আপনি বলেন 2017, ওই কথায় কথায় আরো প্রশ্ন আসতে পারে যে তাহলে এতদিন কি করছেন। হ্যাঁ, তো তখন আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখাতে হবে যে আমি এতদিন এই জবে ছিলাম, এই জব করছি, এগুলো এগুলো করছি গ্রাজুয়েশনের পর, বুঝছেন? ওটা পারবো, ওটা আমি যেখানে যেখানে কাজ করছি ওগুলা হ্যাঁ, ওগুলো ওগুলা মোটামুটি আপনি মুখস্থ সুন্দর আছে। করে বলবেন আর কি। চাকরির রেসপন্সিবিলিটিস গুলা মোটামুটি হ্যাঁ, মুখস্থ করছি। জি। আচ্ছা পারফেক্ট। সো এখন এগুলো ইন্টারেস্টিং কোয়েশ্চেন। সো মানে আপনাদের ওইদিকে তো কক্সবাজার ওইদিকে তো যায় অনেকে, সো ডু মেনি পিপল ভিজিট ইউর হোম টাউন? Yes, most of the people come in Coxbazar for visit purpose. How could your hometown attract more visitors? My প্রশ্নটা হবে, How could how could your hometown attract more visitors? um, my hometown, more attractive place is Coxbazar sea beach and Inani sea beach. কোয়েশ্চেন হলো হাউ কুড ইওর হোমটাউন অ্যাট্রাক্ট মোর ভিজিটার, মানে কিভাবে আপনার হোমটাউন আরো ভিজিটার অ্যাট্রাক্ট করতে পারে, আকর্ষণ করতে পারে, বুঝছেন না? এটা সিম্পল ওয়ার্ডিং, সিম্পল ল্যাঙ্গুয়েজ, এটা বুঝতেছেন না? এখানে এরকম টাইপের কোয়েশ্চেন করলে এখানে বেসিক কিছু আনসার ফরম্যাট আছে, যে there are lots of ways people can attract more visitors in my hometown, like improving the road system, and ensuring safety and security for the tourists. Okay. So are there any tourist attractions in your hometown?
where? Are there any tourist attractions in your hometown? মানে আরো অ্যাট্রাকটিভ প্লেস আছে কিনা এটা বলছেন? না না না, আর there any tourist attraction in your hometown, মানে আপনার হোম টাউনে কি কোনো টুরিস্ট অ্যাট্রাকশনের প্লেস আছে নাকি? Yes, in my hometown, there is a lots of attractive places. It's like Mahashali Adinath Mandir and Naikonsori Lake, Inani Sea Beach, and Marine Drive Group. আচ্ছা ঠিক আছে। এখন আপনার তো এই যে কোয়েশ্চেন টোয়েশ্চেন বুঝতে প্রবলেম হয়, তারপরে গ্রামাটিক্যাল প্রবলেম আছে, স্পোকেনে অনেক রকম প্রবলেম আছে, আর আপনার তো স্পিকিংই টেস্ট না, স্পিকিং হলো ফার্স্ট টেস্ট, তারপর লিসনিং রাইটিং হবে, হ্যাঁ, তারপরে রিডিং টেস্ট হবে। সো আপনি আপনি যদি চান যে আপনি এইসব বিষয় প্রিপেয়ার ওভাবে হবেন, তাহলে আপনি কিন্তু আমাদের কোর্সে ভর্তি হতে পারেন, বুঝতে পারছেন? আমাদের ইংলিশ লার্নিং কোর্স আছে, বেসিক থেকে একদম অ্যাডভান্স ইংলিশ পর্যন্ত আর কি কোর্স আছে, স্পোকেন ইংলিশ কোর্স আছে। তখন আপনার আমি গ্রামার ট্রামার হাবি জাবি এগুলো শিখাইতে পারবো, বুঝতে পারছেন? জি, তো এখন জাস্ট আপনার আমার ইন্টারনাল এখন টেস্টের জন্য। এক দেড় মাসের মধ্যে কি করা যায় একটু আমাকে হ্যাঁ শেয়ার হ্যাঁ, করেন, 1.5 আমি মাসের হবো ক্র্যাশ আর কি। কোর্সে আপনি ভর্তি হয়ে যান, ক্র্যাশ কোর্স করেন, আপনি রেগুলার ক্লাস করেন, আপনি যে টাস্কগুলো দেবো সেগুলো করবেন, আপনার ইংলিশ ইমপ্রুভ হয়ে যাবে, কারণ আপনি ইংলিশ লিটারেচারে পড়ালেখা করছেন। আপনি যদি ইংলিশে এই অবস্থা হয়, এটা কিন্তু খুবই খারাপ। আপনি জিনিসটা ইমপ্রুভ করে ফেলেন 1.5 মাসে, 1.5 মাসের মধ্যে ক্র্যাশ কোর্স করেন, নাহলে আপনি 3 মাসের রেগুলার কোর্স করেন, আপনি ইংলিশে এই অবস্থা থাকবে না, আমি এতটুকু বলতে পারি। মানে এখন তো আমি আসলে আপনার ওগুলো শিখাইতে পারতেছি না। আপনার যেহেতু ইন্টারনাল টেস্টের জন্য আমার প্রিপেয়ার মানে আমি সব কি কি আসবে না আসবে গুলো দিয়ে দিব, আমি দেখবো আপনি এগুলো পারেন নাকি, এটা রিপোর্ট করবো এই। কিন্তু আপনি যদি আমাদের বুঝছি, কোর্সে ভর্তি হন, মাস্টার ট্রেনার হিসেবে। তখন আপনার আমি কোর্স করাবো আর কি, তখন আপনার গ্রামার লেসন্স দিব, আপনার স্পোকেন ইংলিশের কাজ করব, বেসিক থেকে একদম আপনার ভোকাবুলারি, প্রোনাউন্সিয়েশন, ফনেটিক্স সবকিছু আমি তখন দেখা দিতে পারবো, বুঝতে পারছেন? জি, তখন আপনার আপনি যদি 1.5 মাসে 3 মাসের কোর্স করতে চান, তখন আপনার সপ্তাহে 2 দিন ক্লাস নেব, জায়গায় 4 দিন ক্লাস নেব, বুঝছেন না? তাহলে নম্বরটা শুরু করেন আমাকে, নম্বরের একদম ফার্স্ট থেকে। আমি একটা তো ফ্যামিলিরও ব্যাপার আছে, তো নম্বর শুরু করে ওটা আমাকে ভর্তি করে দেন। এক- আপনি কার সাথে কন্ট্যাক্ট করছিলেন, আমাদের কাউন্সিলর? আমাকে ওই যে তারেক ভাই ইয়া করছে আর কি। আচ্ছা আচ্ছা, তারেক ভাই, হ্যাঁ হ্যাঁ। জি, তো আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করে ফেলেন, আপনার ওই একটা বিকাশ নাম্বার দিতেছে, ওখানে টাকা পাঠিয়ে দেন, আমি আপনার রিসিপ্ট পাঠিয়ে দিচ্ছি, ওর আপনার ক্লাস শিডিউল মেডুল সব দিয়ে দিতেছি। আমি ওই যে বললাম যে নভেম্বরের ফার্স্টে একদম আমার স্যালারি হয়ে যে 27-28 তারিখের দিকে, তো তখন দিতে পারতাম আর কি পেমেন্টটা। আচ্ছা ওকে, তাহলে তখন থেকে তখন শুরু করবো আর কি। তখন হ্যাঁ থেকে হ্যাঁ, শুরু করেন আপনি, জি জি, ওটা পেমেন্ট করে বলতেছি। রেজিস্ট্রেশন করে তারপর শুরু করেন। জি জি। তো আপাতত এই কোশ্চেন গুলো একটু দেখেন, তারপর আরো কোশ্চেন আছে, যেমন যে কারেন্ট প্লেস অফ লিভিং, হোম, ট্রান্সপোর্টেশন, এগুলো খুব কমন, এই কোশ্চেন গুলো আপনার করে টেস্টে। তারপর ফ্রি টাইমে কি করেন, ফুড কোয়েশ্চেন, ডেইলি রুটিন, অনেক কোয়েশ্চেন আছে, হ্যাঁ। আর আপনি যেভাবে আনসার করতেছেন, আনসার গুলো অত স্ট্রং হইতেছে না, আর অনেক রকম ভুল হইতেছে। তো এগুলো আমি আপনার ট্রেন করবো কোর্সে, আপনি রেজিস্ট্রেশন করলে আপনি একদম এগুলো ট্রেন করে দেবো, কোনো প্রবলেম নেই। তো আপাতত এগুলো একটু আমার দেখেন। আপনার ইয়া টেস্টটা কখন নেবে আপনি ফাইনালি? বুঝি নাই, ফাইনালি আমার টেস্টটা কখন নেবে যে? মানে আপনার ইন্টারনাল টেস্ট কবে হবে? জি জি জি। এখন আমি আমি যখন বলবো তখন হয়তো বা বুক করবে, আপনি যখন রেডি হবেন আমি বললে তখন বুক করবে আর। আচ্ছা, তাহলে আমাকে নভেম্বর মানে ডিসেম্বরের লাস্টের দিকে দিলে, নভেম্বর আর ডিসেম্বরের 15 দিন, এখন 1.5 মাস মতো আমাকে জানুয়ারি তাহলে একটু ইনটেকের আপনি। লাস্ট মাসটাই হলো এই মাস, এই মাসটা লাস্ট মাস, হ্যাঁ। তো আপনার যদি এই মাসের মধ্যে তাও একটা টেস্ট দিয়ে দেখতে পারেন কি অবস্থা, 1 মাসের প্রিপারেশন নিয়ে
আমি এটা নিয়ে কথা বলবো না, তারেক ভাইয়ের সাথে আমি এটা নিয়ে কথা বলে আপনাকে জানাইতেছি। এর মধ্যে দিয়ে তাহলে আপনি আমাকে নভেম্বরে প্রিপারেশন একটু উপরে আপনি একটু থাকেন, ক্রিয়েট কারণ করে ডিসেম্বরে পরীক্ষা দেন আপনি না। যেহেতু বাইরে স্টাডি করবেন, হ্যাঁ, এইসব কোয়েশ্চেন আনসার তো দরকার, আপনি এগুলো একটু মানে ঘাটাঘাটি করতে থাকেন। আমি তারেক ভাইয়ের সাথে কথা বলে আপনার ব্যাপারে সব চাই না বুঝে আমি মানে এই জানুয়ারি ইনটেকে কি আপনাদের দেওয়া সম্ভব হবে নাকি নেক্সট এর ফেব্রুয়ারি না মার্চ কবে ওই ইনটেকে দিলে ভালো হবে, কি হবে না হবে আমি একটু চাই না, আপনার আপডেট দিয়ে দিতেছি। না ভাইয়া, আমাকে নভেম্বরে আপনি একটু কষ্ট করে নভেম্বরে একটু ক্রিয়েট করে ডিসেম্বরে পরীক্ষাটা দিয়ে দেন। আচ্ছা, ডিসেম্বর, আচ্ছা আচ্ছা আমি দেখতেছি, ওকে আমি দেখে আপনার আমি আচ্ছা, জানাইতেছি। ঠিক আছে। ওকে ভাই, টেক কেয়ার, একটু প্রিপারেশন নেন।